দারুণ সম্ভাবনা জাগিয়ে বিপিএলের ফাইনাল খেলার দ্বারপ্রান্তে ছিল সিলেট টাইটান্স। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে তাদের সেই স্বপ্ন ভেস্তে গেছে। ১৬৬ রানের লক্ষ্য তারায় সিলেট তুলতে পেরেছে ১৫৩ রান। বিপিএল থেকে বিদায়ের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আশাহত। এরই মাঝে সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ তোলেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। রাজশাহীর বিপক্ষে হারের পর ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে সিলেট টাইটান্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফাহিম। পরবর্তীতে এক ফেসবুক লাইভে তিনি সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ তোলেন। তার কাছে প্রমাণ আছে দাবি করে এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও মন্তব্য করেছেন সিলেটের এই ব্যবসায়ী। ফেসবুক লাইভে এসে ফাহিম চৌধুরী বলেন, আপনাদের জন্য একটা শকিং নিউজ নিয়ে এসেছি। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদি এসেছে। ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এই ঘটনা তদন্তের ঘোষণা দিয়ে তিনি বলেন, এর কোনো দরকারই ছিল না। চাইলে আমাকে বলতে পারতো তার কত টাকা প্রয়োজন, তা দেয়া হয়ে যেত। এই ঘটনা আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হার ছিল বেইমানের সঙ্গে হার। এই হার ছিল না, এটা পুরোটাই কম্প্রোমাইজ, ফিক্সিং ছিল, বেইমানি করা হয়েছে সিলেটের সঙ্গে। তবে মানুষটা ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে, সিলেটের আবেগের জায়গায় হাত দিয়েছে। এই বিপিএল টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকেই জানতাম। আরো যোগ করেন ফাহিম চৌধুরী, যদিও অভিযুক্ত ক্রিকেটারের পরিচয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি সিলেট টাইটান্সের সাবেক এই উপদেষ্টা। তবে দলে থাকা কোনো একজনের দিকে আঙুল তার। চলমান বিপিএলের আগেও ফাহিম চৌধুরী একাধিকবার বেফাঁস মন্তব্যের জন্য আলোচনা-সমালোচনার কেন্দ্রে এসেছিলেন। এবার হাত তোলেন বিস্ফোরক অভিযোগ। প্রসঙ্গত, প্রথম কোয়ালিফায়ার জিতে প্রথম দল হিসেবে দ্বাদশ বিপিএলের ফাইনালে নিশ্চিত করেছিল চট্টগ্রাম রয়্যালস। তাদের কাছে পরাজিত রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে তাদের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়েছিল সিলেট টাইটান্স। সেখানেই থামল তাদের যাত্রাপথ।